হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে দেশ সম্পর্কে আমরা আলোচনা করব, এই দেশটি কিন্তু একটু অদ্ভুত হতে চলেছে। কিন্তু এই দেশের নাম কিন্তু আমি বা আপনি সবাই চিনি, বা কম বেশি কিন্তু নামটি অনেক শোচনীয়। কিন্তু এই নামের পিছনে যে রয়েছে অনেক ইতিহাস ও রহস্যময় কিছু আজব আজব ঘটনা এবং দৃশ্য, যা কিন্তু আমাদের বা আপনার কাছে একেবারেই এখনও পর্যন্ত অজানা। তো বেশি কথা না বলে কিন্তু আজকের ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওর শেষে কিন্তু অনেক ইন্টারেস্টিং বা অজানা তথ্য লুকিয়ে রয়েছে, যা কিন্তু আমাদের পক্ষে জানা খুবই জরুরি। আর এগুলো জানলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো এবং অনেক কিছু জানতে পারবো। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি হচ্ছে সুইজারল্যান্ড সম্পর্কে। তো সুইজারল্যান্ডের সংস্কৃতির একটি ধাপ হচ্ছে বার্ন, যা কিন্তু তার রাজধানী বলে মনে করা হয়। তো সুইজারল্যান্ডের রাজধানী বার্ন তার ঐতিহাসিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য বেশ পরিচিত। তবে এই শহরটি কিন্তু অনেক বেশি বিখ্যাত। তবে এই শহরটিতে একটি সুন্দর এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, যা তার স্থাপত্য, জাদুঘর এবং প্রাণবন্ত জীবনযাত্রার জন্য বেশি বিখ্যাত। বার্ন কিন্তু 1191 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকে এটি একটি প্রধান সংস্কৃতি ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে কিন্তু আবির্ভূত হয়েছে। এখানকার স্থাপত্য সংস্কৃতির ঐতিহ্য ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে বার্নের বৈশিষ্ট্য হলো রিয়ার পার্ট, যা কিন্তু তার ভালুকের জন্য বেশি বিখ্যাত। তবে এই দেশে কিন্তু অনেক পুরনো ধরনের মন্দিরও রয়েছে, যা কিন্তু এই শুধুমাত্র সুইজারল্যান্ড বার্ন দেশটিতেই খুঁজে পাওয়া যায়। তবে দেশটি কিন্তু চারদিক থেকে সবুজে ঘেরা এবং দেশটিতে কিন্তু অদ্ভুত অদ্ভুত সব জিনিস আবিষ্কার করা হয়। এদেশে কিন্তু প্রচুর পরিমাণে মার্কেট রয়েছে, এখানে কিন্তু অনেক ধরনের বার্নও রয়েছে। তো ভালুক কিন্তু এই দেশের সব থেকে বেশি জনপ্রিয় একটি প্রাণী, যা দেখলে কিন্তু আমরা অনেকেই ভয় পাই। কিন্তু এই দেশের মানুষ ভালুকের সাথে বসবাস করতে কিন্তু বেশি শোচনীয়। তো এই দেশে পশুদের মতো শুধুমাত্র আপনি ভালুকই দেখতে পাবেন, যা কিন্তু অনেক শিকারত্ব হয়ে থাকে। বন জঙ্গলে কিন্তু কেউ না গেলেই দেখা যায় না, তবে কিন্তু অনেক বেশি বিখ্যাত এই ভাল্লুক দেশগুলিতে। তবে মানুষের কাছে একটি শোচনীয় ব্যাপার হয়ে গিয়েছে ভাল্লুক। তবে কিন্তু অনেক নদীপথে যাতায়াতের পাশাপাশি কিন্তু এই ভাল্লুক দেখতে পাওয়া যায়। বললাম যে মানুষের কাছে শোচনীয়, কিন্তু এই ভাল্লুক অনেকটা মানসিক হয়ে থাকে। তবে বন্ধুরা, আপনারা জানলে কিন্তু অবাক হবেন যে আবিষ্কারের দিক থেকে কিন্তু অনেক বেশি বিজ্ঞানীরা কিন্তু এই দেশ থেকে জন্ম হয়েছে, বা এই দেশ থেকে কিন্তু তারা তাদের আবিষ্কৃত করেছে। যেমন আমরা যেরকম আপেল কেন গাছের উপরে দিয়ে নিচে কেন পড়ে, এই তথ্যটি কিন্তু এই দেশ থেকে প্রথম আবিষ্কৃত হয়। এই দেশের নিয়ম কিন্তু অনেক কঠিন হয়ে থাকে, যেখানে সেখানে কিন্তু আপনি মদ পান বা কোনো ড্রিঙ্কস করতে পারবেন না। রাত বেরাতে কিন্তু এই দেশে একেবারেই ঘোরাফেরা করতে পারবেন না। তবে দেশটিতে কিন্তু বড় বড় বিল্ডিংয়ের কাজ করা হয় নিমিষেই। তবে এই দেশের নারীরা কিন্তু একটু শোচনীয় হয়ে থাকে, তারা কিন্তু বেশি জাঁকজমক বা উচ্ছৃঙ্খলা একদমই পছন্দ করে না। এই জন্য কিন্তু এই দেশের নারীরা কোনো দেশের ছেলেদের একদমই পছন্দ করে না, তারা শুধু তাদের মাত্র দেশের একমাত্র ছেলেদেরই পছন্দ করে। তবে এই দেশটিতে কিন্তু জনসংখ্যা অনুযায়ী প্রচুর ঘরবাড়ি দেখা যায়। আর পর্যটকদের কথা না বললেই নয়, কারণ পর্যটকদের সব থেকে বেশি পছন্দীয় জায়গা কিন্তু এই সুইজারল্যান্ডের রাজধানী বার্ন, যেখানে কিন্তু গেলে একবার যে যায় সে কিন্তু দ্বিতীয়বার ফিরে আসতে মনই চায় না। তবে এই দেশেতে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে অনেকটাই এগিয়ে। তবে এই দেশে কিন্তু মেয়েরা অনেক ধরনের ভ্রমণ করতে বেশি পছন্দ করে, আর তারা কিন্তু এই ভ্রমণের জন্য বেশি বিখ্যাত। পর্যটকদের কাছে এই দেশের নারীরা কিন্তু একমাত্র সঙ্গী, যা কিন্তু পর্যটকদের সঙ্গ দিয়ে থাকে। পর্যটকরা শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই দেশটি ঘুরতে আসে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তো আপনাদের কাছে সুইজারল্যান্ডের রাজধানী বার্ন শহরটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।